প্রধান উপদেষ্টা তো দূর, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টার মুখ থেকে ন্যূনতম কোনো বার্তা পায়নি। এমনকি গঠিত কমিশন কখনো আমাদেরকে ডাকেনি বা ডাকার চেষ্টা করেনি। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের সন্দেহ কিভাবে দূর হবে? আমাদের সন্দেহ তো আরো গাঢ় হয়েছে। আপনারা জানেন গতকাল শুনানি হয়েছে, সেই শুনানিতে আমরা প্রত্যাশা করেছিলাম ন্যায় বিচারের প্রতিফলন ঘটবে, কিছু বিডিআর সদস্য মুক্তি পাবে, কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। কেন বিডিআর সদস্যদের কালকে মুক্তি দেওয়া হলো না? যারা নিরপরাধ ছিল, যাদের সাজার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, তাদেরকে কেন মুক্তি দেওয়া হয়নি? আপনারা জানেন গত পরশু বিডিআর সদস্য জনাব এনামুল তিনি জামিন পেয়ে গেছেন, তবে দেশের কোন আদালত থেকে নয়। আল্লাহ তাকে ডাক দিয়েছেন, তাকে জামিন দিয়েছেন, তিনি তাদের কাছে চলে গেছেন রাষ্ট্রের খালে চপটাঘাত করার মাধ্যমে। এটি অত্যন্ত লজ্জাজনক যে তিনি ন্যায় বিচার তো পাননি। তিনি যখন অসুস্থ হয়ে গেছেন, তাকে জেল কর্তৃপক্ষ যখন ঢাকা মেডিকেলে আনে, তখন তিনি পর্যাপ্ত সুবিধাটুকু পাননি। এমনকি তার হাতে হাত করা পরানো ছিল এবং তার পায়ে কিন্তু ডান্ডা বেরি পরানো ছিল। এর চাইতে অমানবিক ঘটনা আমি আমার জীবনে দেখিনি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এটি রাষ্ট্রের জন্য লজ্জা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জা। আমরা দেখেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তারা যখন বিভিন্ন সময় হেঁটে যায়, তাদের পায়ে কিন্তু ডান্ডা বেরি থাকে না। তারা হাসতে হাসতে চলে যায়, তারা আবার পাবলিক স্টেটমেন্টও দেয়। কিন্তু যারা নিরপরাধ বিডিআর জেলের ভেতর পচে মরছে, তাদের জন্য রাষ্ট্রের সকল আইন একেবারে দণ্ডায়মান থাকে। আমাদের জন্য লজ্জাজনক।